হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আসন্ন 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ হতে পারে ঐতিহাসিক, হতে পারে এক মহাপুণ্যের সুযোগ। কিন্তু বড় অনুষ্ঠান যত বিশাল হয় ততই প্রয়োজন কিছু সতর্কতা। না হলে সামান্য অসতর্কতা থেকেও দুর্ঘটনা, বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বিশাল আধ্যাত্মিক জমায়েতে ভক্তদের কি কি নিয়ম মানতেই হবে, কোন ভুল করলে বিপদ বাড়তে পারে, আর কিভাবে নিরাপদে শ্রদ্ধা নিয়ে অংশগ্রহণ করা যায়। শেষ পর্যন্ত দেখলে আপনি পুরো প্রস্তুত হয়ে যাবেন। ভিড় নিয়ন্ত্রণে ব্যক্তিগত প্রস্তুতি। খুব ভোরে রওনা দিন। 5 লক্ষ লোক জড়ো হলে প্রবেশপথে ভয়ানক ভিড় হবে। যারা দেরিতে যাবে তারা ঠেলাঠেলিতে কষ্ট পেতে পারে। ভক্ত মানে শান্তি, কিন্তু ভিড় মানে চাপ। তাই যতটা আগে যেতে পারবেন ততটাই নিরাপদে প্রবেশ করা যাবে। হালকা ব্যাগ অতিরিক্ত কিছু নয়। বড় ব্যাগ, মোটা ঝোলা, কাঁচের বোতল, ধারালো জিনিস না নেওয়াই ভালো। নিরাপত্তা চেক হবে, তাই সময় বেশি লাগবে। নিজের পানির বোতল অবশ্যই নিন। বড় অনুষ্ঠানে প্রায় পানির সংকট হয়। ভিড়ের মাঝে ডিহাইড্রেশন হলে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে পারে। জরুরি কিছু কাগজ সঙ্গে রাখুন। পরিচয়পত্র, প্রয়োজনে জরুরি কন্ট্যাক্ট নাম্বার, প্রয়োজনে মেডিকেল রিপোর্ট বা ওষুধ। ভিড়ের মাঝে বিপদ এড়ানোর কৌশল। পুশিং জোন এড়ান। স্টেজের সামনে ভিড় জমে, সবচেয়ে বিপজ্জনক জায়গা। পাশের দিক বা মধ্যবর্তী খোলা জায়গায় বসুন বা দাঁড়ান। শিশুকে সামনের সারিতে নেবেন না। ঠেলাঠেলিতে বাচ্চারা শ্বাস নিতে পারে না। আলাদা নিরাপদ জায়গা রাখুন। কোনো অবস্থাতেই দৌড়াবেন না। আতঙ্ক ছড়ায়, ভিড় ভেঙে পড়ে, স্টাম্পেড হতে পারে। শান্ত থাকুন, এটাই ভক্তের বৈশিষ্ট্য। আগুন, ইলেকট্রনিক্স, লাইটিং থেকে দূরে থাকুন। বড় অনুষ্ঠানে তারের শর্ট সার্কিট পোড়ার দুর্ঘটনা হয়ে থাকে। অস্থায়ী লাইট পোল বা জেনারেটরের কাছে দাঁড়াবেন না। আধ্যাত্মিক শিষ্টাচার। গীতা পাঠকে অনুষ্ঠান নয়, যজ্ঞ মনে করুন। যজ্ঞে মনোযোগ লাগে। মোবাইল, ভিডিও রেকর্ড, সেলফি চেষ্টা করবেন কমাতে। শুদ্ধ উচ্চারণ করুন। ভুল মন্ত্র উচ্চারণের জন্য তাড়াহুড়ো নয়। গতি কম, শব্দ পরিষ্কার, এটাই গীতার সম্মান। ধর্মীয় বিতর্ক এড়িয়ে চলুন। ভিড়ে কিছু মানুষ উস্কানি দেয়। ভক্ত কখনো তর্কে যাবে না, কৃষ্ণ স্মরণে থাকবে। প্রসাদ পাওয়া গেলে ধৈর্য রাখুন। ঠেলাঠেলিতে পড়ে গেলে আঘাত লাগতে পারে। শান্তভাবে সারি ধরে চলুন। নিরাপত্তা নির্দেশনা। পুলিশ বা স্বেচ্ছাসেবকদের ইন্ট্রাকশন অনুসরণ করুন। হারিয়ে গেলে কি করবেন, জায়গা মনে রাখুন। কোন গেট দিয়ে ঢুকলেন। কারো সাথে গেলে মিড পয়েন্ট ঠিক করে রাখুন। কেউ অসুস্থ হলে সঙ্গে সঙ্গে সিগন্যাল করুন। চেঁচাবেন না, বরং হাত তুলে সংকেত দিন। আশেপাশের লোকেরা দম লাগলে জায়গা করে দিতে পারেন। মানসিক প্রস্তুতি, এটাই সবচেয়ে জরুরি। অত্যধিক প্রত্যাশা করবেন না। 5 লক্ষ লোক হওয়া অসম্ভবও হতে পারে। সংখ্যা নয়, ভক্তি মূল্যবান। যদি বাস্তবে লোক কম আসে, মনে কষ্ট নেবেন না। কৃষ্ণ সংখ্যা থেকে আশীর্বাদ করেন না। গীতার প্রতিটি শব্দ মহাপুণ্য। যদি কোনো বিশৃঙ্খলা হয়, দায় ধর্ম বা মন্দিরের নয়, বড় আয়োজন মানেই বড় চ্যালেঞ্জ। শান্ত থাকা ভক্তির আসল চিহ্ন। যদি যেতে না পারেন, বাড়িতে বসে কি করবেন? গীতা পাঠ পুরো অধ্যায় করুন। অনলাইনে একযোগে পাঠে অংশ নিন। প্রদীপ জ্বালিয়ে কৃষ্ণকে মানসিকভাবে উৎসর্গ করুন। দিনভর গীতার অন্তত 11টি অধ্যায় পাঠ করুন। 5 লক্ষ কণ্ঠে গীতা পাঠ। সংখ্যা যতই হোক, ভক্তদের সতর্কতা, শান্তি, নম্রতা, এগুলোই আসল শক্তি। যদি আপনি সতর্ক থেকে অংশগ্রহণ করেন, তাহলে অনুষ্ঠান হবে পুণ্যময়। আপনিও হবেন নিরাপদ। মনে রাখবেন, কৃষ্ণ ভিড় দেখে নয়, হৃদয় দেখে আশীর্বাদ দেন। হরে কৃষ্ণ। জয় গীতা।